নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। গতকাল রাত্রিবেলায় মানে ওরকম 9টা-10টা নাগাদ থেকে শুরু হয়েছে বৃষ্টি, সারা রাত একদম টানা বৃষ্টি হয়েছে। আর এখন একটুখানি ফুট মরেছে, তবুও হালকা হালকা যেন গায়ে লাগছে। তো যাই হোক, বৃষ্টি তো হলো, তার জন্য রাস্তাঘাট একটু কাদা হয়ে গেছে। সৌরভ সোনা এখন স্কুলে বেরোবে, তো ওর রেডি করে দেবো। এখন মেন কাজ ওটাই, তারপরে বাড়ির বাদবাকি কাজগুলো সব সারবো। তো ওকে ডেকে দিয়েছি, ও রেডি হচ্ছে। আর আমি এখন এই আজকে ডায়েরির পর্বটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো যাই দেখি, বাড়ির দেখি সারা রাতের বৃষ্টিতে পুকুর টুকুর তো জলে ভরে গেছে। আর ঘরেও অবস্থা ভীষণই খারাপ, বারবার বলতেও খারাপ লাগে। বাবা, সেও ওই বৃষ্টি হলেই ঠিক খাটের একটা জায়গায় জল পড়ছে, এমন শুতে অসুবিধা হয়ে যাচ্ছে। কখনো সোনামাকে সরাচ্ছি, নিজে সরে যাচ্ছি, উপরে মশারির ওপরে প্লাস্টিক দিচ্ছি, এই সমস্ত করতে করতেই সময় কেটেছে। ও গাছপালার উপর দিয়ে জল ভিজে সতেজ সব কিছু। বাগান বাড়ি, এই গাছের পেঁপে এই সাইডের গুলো রাখা হচ্ছে কটা পাকানোর জন্য, আর ওপাশ থেকে খাওয়া হচ্ছে। একদম কুমড়োর মতো মিষ্টি মিষ্টি কুমড়ো যেমন হয়, এই গাছের পেঁপেটা ঠিক সেরকম। টিফিনে দেবো কেন, দুটো হয়েছে কিন্তু একটা পারা যাবে। ওই বাড়ির থেকে কটা নিয়ে এসেছিলাম, সেইগুলো খাওয়া হয়ে গেছে। পাখির ডাক কীরকম একটা ডাকছে। আর এই মাঠে ওই বালি হাঁস না কি বলে, পুরো একদম হাঁসের মতো চড়ে বেড়াচ্ছে। ওই যে দূরে বসে আছে, তারপরে বাচ্চা টাচ্চা নিয়ে ঘুরে। দুটো আছে এখানে। ওরা আবার উড়ে যায়, মানুষ কাছে গেলে উড়ে যায়। ঝোপ জঙ্গলের মধ্যে পাখির আওয়াজ। এইখানে একটা কলার কাঁধ তো পাক নিয়েছে, কারুর নজরে আসেনি। একটু না কেটে নিলে পাখি ইয়ে লাগবে। ওইখানে দেখুন দুটো হলুদ হয়েছে বাম সাইডে। সৌরভ সোনাকে রেডি করে দিয়ে নিই, তারপরে কাটছি। কলার কাঁদি ছোটো হোক যাই হোক, মানে খেতে পারবে তো। পেকেই আছে, এই পাতার জন্য দেখা যায় না, ওই দুটো একদম গাছে পেকে গেছে। আর এইখানটায় যা কাঁদি পড়ছে, তো সব যা সাইজের সব কলা। তো এই যে পুকুরের এখান থেকে যা জল সরে স্টপ হয়ে গেছে এইখানে। একদম সকালবেলা যখন উঠেছিলাম তখন চুঁচু করে একটু একটু করে যাচ্ছিল। এই যে একদম পুরো ভর্তি। ঘাটের দিকেও জল বেড়ে গেছে। মাঠের দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে বৃষ্টি হয়েছে। ওই মাথার দিকে যেখানে ধান রয়েছিল, পুরো মাটি দেখা যাচ্ছিল, কাঁথা জায়গা সব ডুবে গেছে। রেডি হয়ে গেছি ড্রেস করে, এখন স্কুলে যাব। ও মা, আসছি। কোথা থেকে যাচ্ছ? ঢালে নেমেছ? স্লিপ করবে না তো? অত ঢালে যেও না, এক না, এই সাইডে ঘাসের ওপর দিয়ে যাও। আজকে ব্যাগ খুব বেশি ভার না বলে যেতে হবে না কাজ। যেদিন একটু ওয়েট হয় সেদিন যেতে লাগে, তাছাড়া ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে। এই রাস্তাটার জন্য যত সমস্যা, না হলে দিয়েছিলাম। সৌরভ ওই মাথা পর্যন্ত একদম যতক্ষণ দেখা যাচ্ছে ততক্ষণ দেখলাম,
আর মা ওই দেখতে পাচ্ছি এসেই বেরিয়ে যাচ্ছে। এ দুদিন তো মানে জাল দেখা হয় না, জাল পাতা আপনাদেরকে বলছিলাম, তাহলে যাই তো দেখি কি অবস্থা। আর এই যে এই জালটার এই অবস্থা, শুধু বলগুলোই ভাসে ওই পর্যন্ত, একটুখানি আর একটু নামবে, হাতখানেক জল নামবে কি নামবে না উঠবে, তো ওইটা দেখতে যাচ্ছি। আমি এবার বাড়ির দিকে যাই, দেখি এবার কাজকর্ম করব। রান্নাঘরের ভিতরে প্রচুর কাজ, আর সোনামা এখনও ঘুমাচ্ছে, ও ওদিকে রাত করে আর এদিকে বেলার দিকে উঠছে। যাই হোক ঘুমিয়ে আছে যখন থাক, না হলে উঠে পড়লে কাউকে একজনকে নিতে লাগবে। আর এই সময় এই বর্ষা হয়েছে তো সারা রাত ঘর বারান্দা যেন একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার। কালকে বিকালে পর্যন্ত কি সুন্দর শুকনো ছিল, বৃষ্টিতে পুরো এদিক ওদিক প্যাচপ্যাচে কাদা হয়ে গেছে। আর ওই টানা একটা বৃষ্টি হয়ে ধরে যায়, অতটা কাদা হয় না। এটা তো সারা রাত ধরে হয়েছে না, এই জন্য এই অবস্থা। মা যাক, দেখি কিসে কি খবর, আসলে জানতে পারবো। সময় নষ্ট করে লাভ নেই, বাড়ির দিকে যাই দেখি। এইখানের কচু বাগানের মধ্যেও প্রচুর ফুল হয়েছে দেখতে পাচ্ছি। আমি আগের দিন ওই বাগানের মধ্যে ঢুকেছিলাম, ওই মাথার দিকে পেকে যাচ্ছে। এই যে রান্নাঘরের এখন প্রধান কাজ এইগুলো সাইড করা, কাঠ সাজিয়ে দেওয়া, তার উপরে আবার চাপা দিয়ে রাখা যায়, কাঠ ভালোভাবে তাপ পায়। খেওলা জাল টাল দিয়ে রাখা, একজন জলে পড়েছিল বোধহয়, ভিজে গেছে। রোদ হলে তো বাইরে একটু হতো, আর এগুলো ভিজিনি বলে পুরো একদম চাঙ্গা। এই দিনে দিনে কিন্তু বড় হচ্ছে, একদম একটুখানি এনেছিল। কালকে রাত্রিবেলায় সোনামা ওর দাদার দেখাচ্ছে, এ বাউ, এর মধ্যে দেখে দিচ্ছে বাউ বাউ করে, নিজে আর ভয় পাচ্ছে না, উল্টে দেখাচ্ছে। এই একটা জাল আগের দিন পুরানো বাড়িতে গেছিলাম, তো ওখান থেকে মা নিয়ে এসছে, ওখানে ছিল, একটু ছিঁড়ে টিড়ে গেছে, কেটে বাদ দিয়ে সেলাই টেলাই করে এই ঘাল টালগুলো ঠিক করলে এই জালটাও ফেলা যাবে। এটা দড়ি নেই, এটা কি দিয়ে বাঁধি? তুমি হাঁসের বাচ্চা দেখেছো? না না, পেরিয়ে হাঁস। কি করবে, বড় সেরকমই হয়নি। আরে এক এক হাটে এক এক রকম ওঠে, বাড়ির কে কখন কি তুলবে ওই বলার যায়। এরকম একটু বড় সাইজের আনার জন্য বলা হয়েছিল, মানে 1-2 মাস বয়স হয়েছে, একটু বড় হয়ে গেছে, চিলকাক ছাড়িয়ে গেছে, তাহলে সেরকম হলে আস্তে আস্তে এবার বাড়ি এনে পুষে বড় করা। এই সব চোখ টোক ঠিক আছে তো? এ বাবা, একটা হাঁসের চোখ বন্ধ কেন? এই বাচ্চাটার চোখ বন্ধ দেখতে পাচ্ছি, একটা চোখ কানার মতন কেন? এই ছোট বাচ্চা ট্রিটমেন্ট করা, বাঁচিয়ে রাখা খুব কষ্টকর। এই না, একটা চোখ ঠিক আছে। এই তুই এক চোখে দেখতে পাচ্ছিস না, পা ধরে টানছিস কেন? ও একটু কমজোরি হয়ে গেছে বলে ওর উপর অ্যাটাক করছে। ঝড় পড়লে হয়ে যাবে কেন? ওই জলে নামতেছ কেন? টানলি আসে, ওই জল যা পোঁতা আর বাঁধা থাকে, তুমি জলে নামতেছ কেন? দেখতে দেখে জাল যা হয় হোক, তুমি গেছো দেখতে দেখতে গিয়ে তুমি নেমে যাচ্ছে, একা কোন সমস্যা? এসবগুলো সরিয়ে রান্নাঘর বারান্দার দিকে একটু গোবর মাটি দিয়ে বের করবো।
তারপর মাছ। সারা রাত বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো প্যাচপ্যাচে কাদা। এখন ও বাড়ির দিকে যাব, ওখান থেকে একটু গোসাবাতে যাব, দেখি ঘুরে আসি। সৌরভ তো স্কুলে চলে গেছে, সৌরভের স্কুলেও আজকে যাওয়ার আছে। এখন দেখি কোন দিকে কিভাবে যাওয়া যায়। এইখানে ঝাপটা দিয়েছিল, দিয়ে সারছি থেকে এরকম একটা জল জল হয়ে গেছে। হালকা করে একটু জল টেনে নিয়ে সব বায়না টালে মেয়ে উঠে এখান থেকে শুধু হাঁটে। একদিন ছাড়া ছাড়া রোজ হয়তো দেওয়া সম্ভব হয় না, কিন্তু 2-1 দিন বাদে না দিলেও হয় না। একটু শুকনো শুকনো করে দিতে হচ্ছে। উঠেই বুঝে গেছে ওর মধ্যে আছে। দেখেছো ওরা ছাতা মাথায় দিয়েছে। হালকা একটু ওই যে একদম হালকা বৃষ্টি হচ্ছে, তো যদি গায়ে লাগে তাই ছাতা দেওয়া হয়েছে। কি গো প্যাক প্যাক বলো, ওগুলো ভয় আর ভয় আছে, ভয় আর বলবে প্যাক প্যাক। আমি গোবর মাটি দিয়ে সবে বাসনগুলো বসতে যাব, অমনি দেখি খাটের ওর আওয়াজ হচ্ছে। মানে উঠে যে কেঁদেছে তা না, উঠে ওর সরঞ্জাম অনেক কিছু থাকে, সেইগুলো টেনে নিয়ে নিয়ে খেলছিল। তারপর কিছুক্ষণ আর না পেরে মশারির ধারে যখন এসে যাচ্ছে, নামে না, হুড়ুস করে পড়তে যায় না, বসে বসে একটু খুঁক খুঁক করে মশারি গায়ে ঠেলতে থাকে। তখনই তাই ওই তুই কী করছো এরকম, আমরা আগে বলতাম হলুদ এরকম করে বানাতাম, ওই হলুদ এরকম করে মতন হয় না। তারপরে এই বের করলাম, চোখ মুখ ধুয়ে দিয়েছি, আর বাইরে যেই এনেছি ওই আওয়াজটা পেয়েছে, বাক্সটা চিনে গেছে। এইবার দেখাচ্ছি, শুধু খাচ্ছে ওরা, দেখেছো টুক 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 টুক। এইবার কিন্তু এখান থেকে আর নড়বে না, ঘরের দিকে নিয়ে গেলে হবে না। খেলবো ওইগুলো নিয়ে। মা ওদিকে আছে, এখন মরানি পড়ে গেছে, সব জাল টাল ঠিকঠাক করার ব্যাপার। তো বলছিল রুটি খাবে, গোলা রুটি করতে। এমনি পান্তা আছে, বলে একটু আমার জন্য গোলা রুটি করো, তো সেটাই এখন করব। আর আমার মানে সকাল থেকে যেটা হচ্ছে না বললে আপনারা বুঝতেই পারবেন না। প্রচণ্ড একটা মানে কি বলবো, গ্যাস হয়ে গেছিলো। সকালবেলা ঘুম থেকে উঠেছি, ওরকম একটা পেট টেট ব্যথা, কেমন একটা বমি বমি ভাব, সে অস্বস্তিকর হচ্ছিল। তো ঘুমিয়ে গেছে, মানে সকালেরও আগে একটু ভোর ভোর নাগাদ উঠে বাইরের থেকে গিয়ে আবার সৌরভের ধারে শুয়েছি। শুয়ে সৌরভ ওকে ডাকলাম, উঠলো, মানে শোয়ার তো উপায় নেই, ওকে আবার রেডি করতে হবে। তারপরে গিয়ে একটু গ্যাসের ওষুধ খেয়েছি। প্রথমে একটা খেয়েছি, কম পাওয়ারের ছিল, তো 2টো খেয়েছি। খেয়ে একটু পেট ব্যথা ট্যাথাগুলো কমেছে। তো এখন এই মাঝে মধ্যে একটা মোচড় দিয়ে ব্যথা করার মতন ওইরকম হচ্ছে, অস্বস্তিকর একটা। তবুও তার মধ্যেই চলছে সব কিছু। সকালে এখন আর কিছু খাবো না, শোন আমার জন্য কিছু বানাবো, মা খাবে রুটি, আর বাবা তো পান্তা আছে। ওদিকে আবার সেন্টারে খাবারটা নিয়ে আসতে যেতে হবে, টুকু টুকু। যাবি তুই আজকে? শরীর থাকলে মাঝে মধ্যে খারাপ করবে, খুব বেশি বাড়াবাড়ি না হলে মানে ছুটি নেই, আর ছুটি নিতেও পারি না, নিজের থেকেই পারি না, শুয়ে বসে থাকতে হয় না। তবে যদি খুব বাড়াবাড়ি হয় তখন কি আর উপায় আছে? ও ও মা, ও কিন্তু ওর পাশ থেকে আর নড়বে না। ডাইনিংয়ের দিকে যাবে, যাবে ওদিকে। ঘর বারান্দা সব কিছু হয়ে গেছে।
হাসি সকালবেলা উঠে। হ্যাঁ, সবাইকে গুড মর্নিং বলেছো তুমি? বলো আমি বেলায় উঠেছি। 8:30 বেজে গেছে, ঘুম থেকে উঠতে 8:30 9টা বাজতে যায় বোধ হয়। কি আর না, চলো এবার দেখি রান্নাঘরের মধ্যে ওই জায়গাটায় বসিয়ে দেখি রুটিটাও করতে লাগি, একটা কাজ এগো। ওরা থাক না, ওরা ভালো আছে। তখন যখন যেদিন এসছে ভয় পাচ্ছে, আর এখন ওর কাছ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, তাই কান্না। মায়াটা নিয়ে চলো। রান্নাবাটি করবে? আর একটু বড় হও, সকালবেলা বই খাতা ধরে দেবো। এখন এইগুলো দিচ্ছি। কোনটা দিয়ে কি রান্না করবে? ঝটপট করো। এটা লাগবে না? কি বুঝতে পারবে? ঢেঁড়স রান্না করো। ও লাগবে না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। শুধু রান্না করো করো করো। তাড়াতাড়ি করো, দুটো খাবো। হালকা পাকে করবে, হালকা পাকে। হ্যাঁ না, নিজে আগে একটু সকালে কিছু জল খাও। তুমি খাও, তুমি খাও, একটু তুমি বানিয়ে তুমি খাও, নিজে খাও, নিজে তুমি একটু খাও। আর সবার একটু দাও, ওইদিকে একটু দাও, ওইদিকে দাও, ওইদিকে দাও, ওইদিকে দাও। সবাই বসে আছে, তোমার দেখছে যারা, তারা একটু খাবে তোমার রান্না। ভালো হয়েছে, খুব টেস্টি। খুব টেস্টি। ভালো ভালো লেগেছে মা? ভালো। গোলা রুটি হচ্ছে। দাগ পড়ছে না? হচ্ছে না? এই পিঠে করো। এটা তো হচ্ছে না। এটার কাজ মিটে গেছে। সকালে খাওয়া দাওয়া হলো, ওর হলো, ঠাকুরদা ঠাম্মা সবাই খেয়েছে, আমি তো এখনো খাইনি, আর এক্ষুনি খাচ্ছিও না। আমি জুতো পরো, চলো একটু বাইরের দিকে যাই। তো এখান থেকে গুড় গুড় করে গিয়ে দাদার ওখান থেকে একটা কলম নিল, আর এইটা আমি কাছে দিয়েছি। তা দাগ পড়ছে না তো, দেখতে পাচ্ছি। ও একটু জোরে ছুপতে হবে, হচ্ছে না। ওরে বাবা, ওরে বাবা, আর সময় সামনে আছে, আর একটু দেরি করো, ওতে হবে না। তুমি না এখন রান্নাবাটি খেলতে লাগো। ভিজে মাটি, বিছানা পেতে যেখানে বসিয়ে রাখছি, তা সেখানে তা বসছে না। ব্যাস, সেই বের করে রেখে আর এই এখন কাজটা করতে পারছি। মা কোথায় যাবে? কোথায়? বাইরে।
আমা তুমি কোথায় যাবে? কোথায় যাবে? বাইরে? বাজার? এসো না, এসো না, এদিকে এসো না। চলো ওদিকে যাই, দেখি ঠাম্মা ঠাকুরদা সব কি করছে। ওদিকের কাজ তো মোটামুটি হয়েছে, এবার একটু দুপুরবেলার আবার রান্নার দিকে যাওয়ার ব্যবস্থা করতে হবে। বেলায় ঘুম থেকে উঠেছো, তুমি তো এক্ষুনি ঘুমাবে না। ও এরম করছে কেন? ওর ওই হাঁসের বাচ্চার ধার দিয়ে নিয়ে আসছে, তাই ওখানে দাঁড়াবে। পাশের বাড়ি গান হচ্ছে, কোলে বসে আবার সেখানে নাচও হচ্ছিল একটু। সবে একটুখানি ওইদিকে গেছি, অমনি ছাগলের পাল সব ঢুকে গেছে। সকালের দিকে দেখাচ্ছিলাম জল নামছে, সে নামলো কি না নামলো, উঠে গেছে। এই জালটাই আদৌ কি বেঁধেছে কিচ্ছু দেখা যায়নি। কোথায় যাব? আর আমার মেয়ে শুধু এখন ওই হাঁসের বাচ্চা, ওর পাশ দিয়ে যেতেই দিচ্ছে না। বাই বাই। চা হাতে কি? হাত উঁচু করো, হাত উঁচু করো, হাত উঁচু করে দেখাও হাতে কি। এই তো। আচ্ছা তোমার মাথা কোনটা? মাথায় হাত দাও। ওইটা। কান কোনটা? কান 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 ধরো। কান কান, ওটা মাথা তো। কান কোনটা? এই না, এটা কান, এটা ধরো ধরো, কান ধরো। তুই তো মাথা। বাই। দেখ কি সুন্দর সব বসে আছে এক জায়গায় জড়ো হয়ে, খেয়ে দিয়ে রেস্টে আছে। ওইও দেখছে, ও বেশ মজায় আছে, দেখছে, খেলছে। কি হাত দেবে? ওই তো ওই তো ওই তো ওরা হাঁটছে, উঠেছে তোমার আওয়াজ শুনে। তো যাই হোক, আজকে এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা তো শেষ করলাম, কিন্তু আপনারা শেষ অংশ দেখে বলবেন অনেকে যে সুস্মিতা মেয়েটা কি বলছে, তুমি ভিডিও শেষ করে দিলে ঝামেলা করছে, কি বলতে চাইছে সেটা তো বোঝো আগে, এরকম অনেকে বলেন। তো ওর যেটা কারণ, ওদের ওই হাঁসের বাচ্চার মাথার উপর থেকে ছাতা ওর কাছে নিয়ে নিতে হবে। এবার ছাতাটা যেই তুললাম সেই একগাল হাসি দিল। আমি বুঝতেই পারছি না যে ও কী বলছে। একটু বাচ্চার কাছে হাত নিয়ে যাচ্ছি, এদিক ওদিক করছি, কোনোভাবেই কিছু হচ্ছে না। যেই ছাতাটা নিয়ে এইরকম করে তুললাম অমনি একগাল হাসি দিল। এটাই তো ঠিক আছে, কেউ আর আমাকে বকবে না। তোমার সমস্যার কথা না শুনলে সবাই আমাকে বকে। ছাতা রাখা এই নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও। ভাই এসে গেছো? কই চাবি দাও, আমার চাবি দাও, ঘর খুলি দাও। কত কিছু জানে। তো তুমি খোলো, আমার কাছে দাও। ব্যাস, ও জানে এবার ঘর খুলতে চাবি লাগবে। আমি ঘরে ঢুকে এরকম করছি, উফ, সেটাও ও করলো। করো। খুব কষ্ট হয়ে গেছে। ভিডিও শেষ হয়েও হলো না। উফ, কষ্ট কষ্ট, খুব কষ্ট। উফ, ফ্যান ছেড়ে দিই, এবার ফ্যান ছেড়ে দিই। সৌরভের কাছ দিয়ে এটা শিখেছে, বোট চালানো। এখনো এখনো বোট চালা। আরেকটু করো, আরেকটু। কেউ কি পারে এরকম বোট চালাতে? কেউ পারে? আমার তো হচ্ছে না। এটা হাসো, এটা হাসি দাও আর একটু।